আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, বুকের পাটা শকত আছে গোলাম মৌলায় আজিমে পুরি। আমি কি মরণ রে ডরি। বিশ্ব মানবতার কল্যাণ হোক। সর্বপ্রথম আমার 4 তারিখের মুর্শিদ কেবলা শফিউল বসর আজিমপুরি বাবাজানকে স্মরণ করছি, তার পাক কদমে ভক্তি চুম্বন রেখে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী দাদা জানের রওজা পাকে ভক্তি চুম্বন রেখে সংক্ষিপ্ত একটি বাস্তব ঘটনা, বাস্তব জীবন সম্পর্কে কিছু কথা বলবো এবং আমার দাদা হুজুরের এই কালামটি একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো আমার দাদা হুজুর গানটিতে কী লিখেছেন? আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, বুকের পাটা শকত আছে গোলাম মৌলাই আজিমে পুরি। আমি কি মরণ রে ডরি। ওরে বাবার হাতে মুড়ি যারা তারাই বড় হুঁশিয়ারি। ও পাগল আমার বাবার হাতে মুরিদ যারা, ওই আমার আজিমপুরীর হাতে মুরিদ যারা তারাই বড় হুঁশিয়ারি। ওরে আজরাইলে জান নিতে আইলে, ওরে আজরাইলে জান নিতে আইলে ঠিকে পাইব না ঘর আর বাড়ি। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, এই বুকের বাটা শকত আছে গোলাম মৌলাই আজিমে পুরি। আমি কি মরণ রে ডরি। আসুন, এই কালামটি লিখেছে, এই কালামটির সাথে আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমার নিজের দাদা, আমার দাদার নাম ছিল মোহাম্মদ জাহের আলী। আমার দাদা, আমি তখন ছোট, উনি টাঙ্গাইল মুরিদ ছিলেন। টাঙ্গাইলের ওনার পীরের নাম ছিল হলো ওনার টাঙ্গাইল মুরিদ ছিলেন। ওনার পীরের নাম ছিল মকবুল চান, মকবুল চান। তো আমার দাদা কি করতেন, একটা ঝোলা রাখতেন, একটা ঝোলা, কাপড়ের ঝোলা। তিনি ওই আমার মাকে এবং আমার কাকিকে বলতেন যে রান্না করার সময় এক মুষ্ট চাউল এই এই তোমরা হাঁড়িতে রাখো। এভাবে রাখতে রাখতে মাস শেষ হইতো। তখন আমার দাদা বলতো কি, ওই মুষ্ট চাউলগুলো ওই ব্যাগে ঢালতো, ঢাইলা কিছু টাকা নিয়ে তার পীরের বাড়িতে যাইতো। তো তার জীবদ্দশায় আমি দেখেছি সে কি করতো। আমি বেশিরভাগ সময় দেখতাম সে তো কাজ করতো, কৃষিকাজ করতো, কঠোর পরিশ্রম করতো। তার জীবনটা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে, কঠোর পরিশ্রম করত। এই পরিশ্রমের মাধ্যমে সে কিছু উপার্জন করত, সংসার চালাতো এবং ওই মাস শেষে কিছু টাকা বাঁচিয়ে তিনি পীরের বাড়ি যাইতেন। ওই মুষ্ট চাউলগুলা ওই কাপড়ের ব্যাগে ঢালতেন এবং তার আর কিছু গুরু ভাইয়ের সাথে পীরের বাড়ি যাইতেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি ঘোড়া অনেক কম ছিল, তো হেঁটে যাইতো, নৌকায় যাইতো। তো পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিত, পীরের বাড়ি যাইতো। এভাবেই ওনাকে আমি চলতে দেখেছি। এবং আমি যখন অনেক ছোট, মাঝে মাঝে দেখতাম ওনার পিসা আসতো আমাদের বাসায়। আমি তখন অনেক ছোট, বুঝি না এগুলা। তো এভাবেই উনি থাকতো। তো আমি একটা পর্যায়ে ওনাকে শুধু দেখতাম, উনি ফজরে মাগরিবের নামাজ পড়তো বা ইশারের নামাজ পড়তো, পইরা শুইতো, শুয়ে একটু ঘুমাইতো, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাইতো। মোটামুটি রাত 2টা-3টার দিকেই উনি জায়গা উঠত, জায়গা ওইটা আল্লাহ আল্লাহ জিকির করতো এবং মাঝে মাঝে চিৎকার দিয়া মকবুল চান কইয়া চিৎকার দিয়া সবাইকে আমাদের ঘুম থেকে ভাঙাই দিত। আর শুধু কান্না করতো। এরকম ভোর রাত হওয়া পর্যন্ত করতো এবং ফজরের নামাজ পড়তো। নামাজ পইরা তারপরে ওনার কাজে উনি চলে যাইতো। এই কাজগুলো আমার জীবনে আমি যখন থেকে বুঝতে শিখেছি, তাকে এগুলাই করতে দেখেছি। সে মকবুল চান ব্যতীত কিছুই বুঝতো না। ওই ভোর রাত যখন হতো তখন আল্লাহ আল্লাহ জিকির করতো আর মকবুল চান কইরা চিল্লাইতো এবং কান্না করতো মকবুল চান কইয়া। যখন এরকম করতো আমি তখন বুঝতাম না, আমি বলতাম আমার দাদা পাগল হয়েছে, আমার দাদা পাগল। তো এরকম শুনতাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার দাদা যখন মারা যায়, আমার দাদা মৃত্যুশয্যায় ঘরে শোয়া,
তো হঠাৎ করে আমাকে হানিফ বলে ডাকতো। তো একটা সময় তার মৃত্যুর মোটামুটি আধা ঘন্টা আগে আমার কাকিকে বলতেছে, আমার কাকাতো ভাইয়ের নাম রুবেল, বলতেছে, রুবেলের মা, আমার ঘরের সামনেটা একটু নেপে দাও। তো আমার দাদা শুয়ে রয়েছে, পায়ের কাছ দিয়ে ঘরের সামনেটা নেপছে। ঘরের সামনে দিয়ে অনেক জুতা, সবাই আমরা ঘরের ভিতরে মৃত্যুসজ্জায় কাতরাইতেছে, ঘরের সামনে অনেক জুতা। তো নেপা শেষ, মোটামুটি শুকাইছে। মৃত্যুর মোটামুটি 2-3 মিনিট আগে আমার ওই দাদা হুজুরের গানটা কেন লেখছে আমি সেই সম্পর্কে আলোকপাত করতেছি, একটু সবাই কষ্ট করে শুনবেন। তো মৃত্যুর 2-3 মিনিট আগে, আমি তো ছোট, আমি ভয় পেয়ে গেছি। তখন আমাদের পাশে, আমাদের পরিবার ব্যতীত আসমত কাকা ছিল আমাদের গ্রামের, আমার কাকা লাগে আসমত, আমাদের বড় ভাই নাসিরের বাবা, উনি কাছে ছিল। তো 3 মিনিট আগে হঠাৎ করে বলতেছে, হানিফ তুমি ঘরের সামনের জুতাগুলো সরাই দাও এবং দরজার ডান পাশে একটা চেয়ার দাও মুইছে। তো আমি জুতাগুলো সরাইছি, সরাই একটা চেয়ার দিছি, আর মনে মনে ভাবতেছি আমার দাদা, মনে 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 ভাবতেছি আমার দাদা পাগল হইছে, মৃত্যু পথে মনে হয় পাগল হইছে, এরকম ভাবতেছি। তো যখন চেয়ার দিছি, চেয়ার দেওয়ার পরে হঠাৎ করে শোয়া মানুষ উঠতে পারে না একা, হঠাৎ করে দাঁড়াই গেছে, যে আমার মুখ বুলচান আইছে, আমার মুখ বুলচান আইছে, তোমরা কথা বইল না। এই কথা বইলা যখন আমার দাদা আমাকে বলতেছে, হানিফ আমার বুকে নেই, আমার দাদার ব্যবহার দেখে আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়াতে আমি ধরতে গেছি, তৎক্ষণিক আসমত কাকা তারে বুকের ভিতরে নিয়েছে। বুকের ভিতরে নেওয়াতে তখন এই মকবুল চান বলতে 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 হঠাৎ করে উনি পরম বন্ধুর কাছে চলে যায়। তো দেখেছি, তাহলে কি পীরের গোলামি করলে আজরাইল পীরের রূপ ধরেই আসে? আসুন, দয়াল নবী হাদিসে ইরশাদ করেন যে, এবং আলেমরা আলোচনা করেন যে, কবরে নবীকে এনে হাজির করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি একে চেনো? আর পীর মাশায়েখরা বলেন যে, যার যার পীরই নবী যার যার পীরের রূপ ধরে সামনে আসবে, তাহলে কি চেনা যাবে না? যাবে। যার সাথে যার এই পৃথিবীতে ভালোবাসা থাকবে, তার সাথেই তার হাসর নাসর হবে। আমার এই দাদার এই বিষয়গুলো যখন আমি বুঝতে শিখতেছি, তখনই আমার দাদার এই বিষয়গুলো আমার মাথায় চলে আসে, এবং দাদার এই বিষয়গুলো থেকেই আমার এই তরিক জগতে আসা। তাই আমার দাদা হুজুরের কালামটি এতটাই বাস্তব, এতটাই বাস্তব, যার জীবনে এরকম কাহিনী না ঘুরছে, যার সামনে না ঘুরছে, সে উপলব্ধি করতে পারবে না। সে বলবে যে এরা কি গান গাইতেছে, এরা পাগল হয়েছে। অজ্ঞানী কখনোই জ্ঞানীর কালাম বুঝে না। তাই উনি লিখেছে, ওরে আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, বুকের পাটা শক্ত আছে, গোলাম মৌলাই আজিমে পুরি, আমি কি মরণ রে ডরি। আজরাইল যদি আমার মুর্শিদের রূপে আসে, তাহলে কি আমার কোনো ভয় আছে? তাই উনি লিখেছে, ওরে বাবার হাতে মুরিদ যারা, তারাই বড় হুঁশিয়ারি, ওরে আজরাইলে জান নিতে আইলে, ওরে আজরাইলে জান নিতে আইলে, ঠিকে পাইব না ঘর আর বাড়ি, আমি কি মরণ রে ডরি বাজান, আমি কি মরণ রে ডরি। পীর ধরার গুরুত্ব কি? পীর ধরার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে বা করে, তারা মূলত আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে, তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত রয়েছে। তো এখন তো আমাদের কাছে নবী নাই। নবী কি বলেছে? আল্লাহ বলেছেন যে, তুমি আমার নবুবিয়াতি আলীর কাছে হস্তান্তর করো। আলী আলাইহিস সালাম মৌলায়াতের
বাদশাহ হয়ে গেলেন এবং মওলায়াতের বাদশাহ হয়ে তার সিলসিলা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে অলি আল্লাহ পীর মাশাইখগণ আজও পর্যন্ত এটা প্রচলিত রয়েছে। তো পীরের হাতে হাত দেওয়া, হযরত আলীর হাতে হাত দেওয়া, আর হযরত আলীর হাতে হাত দেওয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দেওয়া। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দেওয়া মানে স্বয়ং আল্লাহর হাতে হাত দেওয়া। তো এখানে আছে সূরা আল ফাতের 18 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপর যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত করেছিল। সূরা আল মাইদের 35 নম্বর আয়াতে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার কাছে পৌঁছানোর জন্য উসিলা মাধ্যম তালাশ করো। তার মানে মাধ্যম কি? মাধ্যম পীর মাশায়েখ ওলি আল্লাহগণ, এদের মাধ্যমেই মানুষ নাজাত পাবে, মুক্তি পাবে। তো অনেকক্ষণ আলোচনা করলাম, ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা আমার কথায় যদি আলোচনায় ভুল হয়ে থাকে, আমাকে সবাই ক্ষমা করবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক।